যাকে 2 বছর ভালোবেসেছি তাকেই বিয়ে করেছি, সুখে দুঃখে 2 বছর অতিক্রম হলো। সে সকাল বিকাল বলতো শুধু তোমাকেই ভালোবাসি। হঠাৎ করে মাথায় আসলো জামাইয়ের ভালোবাসার পরীক্ষা করব। যেই চিন্তা সেই কাজ। বান্ধবীর কাছ থেকে তার ফেক ফেসবুক আইডি নিলাম। ভয়েস চেঞ্জ করার অ্যাপ ডাউনলোড দিয়ে ভয়েস চেঞ্জ করার উপায় দেবরের কাছ থেকে শিখে নিলাম। সে বারবার আস্ক করলো কেন। আমি বললাম এমনি নতুন কিছু জানার ইচ্ছে হচ্ছে। নিউ সিম কিনলাম। পরীক্ষা নেওয়ার আগেই ভেবে নিয়েছি আমি হেরে যাব। 4 বছর ধরে তার ভালোবাসা দেখে আমি মুগ্ধ। তাকে রিকোয়েস্ট পাঠালাম ফেক আইডি থেকে। 2 দিন হলো অ্যাকসেপ্ট করে না। আমি তো সেই খুশি। 2 দিন পর আমাকে জিজ্ঞেস করছে বিথি নামের কোনো ফ্রেন্ড আছে তোমার। আমি বললাম না তো। কেন? সে বলল আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে। আমি ভাবলাম সব বলে দিব, বাট কেন জানি বললাম না। পরের দিন অফিসে গিয়ে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। আমি তো পুরাই অবাক। তাও ভাবলাম রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা কোনো বড় ব্যাপার না। এই আইডিটা আমার বান্ধবী আরও 6 বছর আগে খুলেছিল। ইন্ডিয়ান এক মডেলের আইডি থেকে পিক আপলোড করা হতো। আর আমার ফ্রেন্ড প্রায় অ্যাক্টিভ থাকতো, সো ফেক বুঝতে পারাটা কঠিন। আর সে হিন্দি বুঝতে পারে না বলে হিন্দি চ্যানেলও দেখতো না, সো সে ভাবলো সত্যি কোনো মেয়ের আইডি। তারপর রেগুলার চ্যাটিং করতে থাকে, অনেক কবিতা, ভালোবাসার SMS, আরও কত কিছু। বাসায় আসলে আমি চেষ্টা করতাম স্বাভাবিক থাকার। সে SMS গুলো ডিলিট করে দিত। আর বিথিকে বলতো রাতে কোনো SMS না করতে। তার বড় ভাই থাকে তার সাথে। কোনো মেয়ের সাথে কথা বলে জানলে খুব বকা দিবে। বউকে যখন ভাই বানায়, সো হোয়াট। কিছুদিন পর নাম্বার আদান প্রদান হলো। আমার সাথেই কথা বলতো, ভয়েস চেঞ্জের জন্য বুঝতে পারতো না। আমি খুব কেয়ারফুলি কথা বলতাম, যেন বুঝে না যায়। কথাগুলো পুরান ঢাকার স্টাইলে বলতাম। তো এই ভেবে আমাকে যে কথাগুলো বলতো সেই একই কথাই বলতো, শুধু ভিন্ন মানুষ ভেবে কথা বলতো। আগে ফ্রাইডে আসলে বাসায় থাকার বাহানা খুঁজতো, আর এখন বাইরে যাওয়ার বাহানা খুঁজে। বন্ধুর সাথে দেখা করার নাম দিয়ে বিথি মানে আমাকেই ফোন দিত। রাগে শরীর কটমট করতো, তাও ভালোবাসার কথা বলতে হতো। ভাবলাম দেখি কত দূর যেতে পারে। বললাম চলো বিয়ে করে ফেলি। সে বলল 1 বছর পর করব, আগে আমাদের দেখা হোক। একটু টেনশনে পড়লাম, দেখা কিভাবে করব। একদিন বলে দিলাম FB এর পিকগুলো আমার না, এটা ইন্ডিয়ান মডেল। FB-তে সব ছবি মডেলের শুনে সে একটা বড় ধাক্কা খেলো। 10 সেকেন্ড চুপ করে থাকার পর সে বলল এটা তোমার ফেক আইডি। আমি বললাম না, আমি সত্যি তো, শুধু ছবি মিথ্যা। সে রাগান্বিত হয়ে ফোন কেটে দিল। আমি ভাবলাম বেঁচে গেছি, না হলে দেখা করার জন্য মডেল কই পাইতাম। একটু পর ফোন দিয়ে জানতে চাইলো কেন এমন করলাম। আমি বললাম আমার ভয় লাগে FB-তে পিক দিতে, যদি কেউ খারাপ কিছু করে আমার ছবি দিয়ে। সে হাসলো আর বলল সারা দুনিয়ার মানুষ দিচ্ছে, তোমার ছবি দিয়েই কি করবে, বোকা মেয়ে। বলল এখন তোমার রিয়েল পিক দাও। আমি বললাম না, দেখা করি, নিজেই দেখে নিও। সে তো মহা খুশি, অনেকদিন ধরে বলছে রাজি হই না। আজ নিজ থেকেই বললাম। ফোন রাখার পর খুব টেনশনে পড়ে গেলাম, কি করব, কার সাথে দেখা করাবো। কাউকে বলতেও লজ্জা লাগছিল। আর সে মোটামুটি সব ফ্রেন্ডকেই চিনে। হঠাৎ মনে পড়লো রিমার কথা। ছোট থেকে আমার বেস্ট ফ্রেন্ড ছিল। ক্লাস 7-এ পড়ার সময় তার ফ্যামিলি চিটাগাঙে শিফট হয়। তার কথা আমার হাজবেন্ডকে বলেছি অনেকবার, কিন্তু দেখেনি। আমার FB ফ্রেন্ড লিস্টে ছিল। তাকে বললাম ঢাকা আসবি কবে। সে বললো আসবো নেক্সট মান্থে। কেন? বললাম কাজ আছে, দেখা করিস আমার সাথে। 1 মাস চলে গেল। রিমা ঢাকায় আসার পর তাকে সব বললাম। তাকে বললাম প্লিজ আমার হেল্প কর, বিথি সেজে তার সামনে যা প্লিজ। সে রাজি হচ্ছিল না, অনেক কষ্টে রাজি করালাম, সবকিছু শিখিয়ে দিলাম। পরে বাসায় এসে বিথির আইডি দিয়ে আমার হাজবেন্ডকে বললাম কাল দেখা করব। সে তো মহা খুশি, কাল চলে আসলো। আমাকে সকালে উঠে আস্ক করলো কোন শার্ট পরবো। আমি বললাম কোন ইম্পর্টেন্ট কাজ আছে নাকি। সে বললো খুব ইম্পর্টেন্ট মিটিং আছে। কথাটা শুনে চোখের কোণে কখন যে পানি চলে এসেছে বুঝিনি। মুছে তাকে শার্ট চুজ করে বিদায় জানালাম। দিনটা আজ অনেক বড় লাগছে, মনে হয় যেন বিকেল আসতেছে না। 3 মাসের এই খেলায় চোখে যেন ঘুম নেই, সবসময় বুকের ভিতরটা ব্যথা করে। সে কি মৃত্যু যন্ত্রণা? যাকে ভালোবাসি নিজে থেকেও বেশি, তাকে হারানোর যন্ত্রণা। যখন বেশি কষ্ট হয় তখন ভাবি আমার তো হ্যাপি হওয়ার কথা, আমার হাজবেন্ড আমাকেই ভালোবাসতেছে। আবার তখনই মনে হয় আমার জায়গায় সত্যিকারের অন্য কোনো বিথি মেয়ে থাকলে সে কি তাই করতো? সে কি আগে অন্য মেয়েদের সাথে এমন করেছে? মনে হাজার প্রশ্ন, কোনটার অ্যান্সার নেই। ভাবতে ভাবতে চায়ে চুমুক দিচ্ছি, আর কেন জানি তার সাথে কাটানোর সুন্দর সময়গুলো মনে পড়তেছে। জীবনের প্রথম প্রেম, তার হাত ধরেই ভালোবাসা শিখেছি। ক্লাস 10-এ পড়তাম, চাচাতো ভাইয়ের বিয়েতে যাই। আমার চাচাতো ভাইয়ের বিয়েতে যায়, সেখানেই প্রথম দেখা। তার মন মুগ্ধ করা গান, ভালোবাসার কবিতা শুনে যে কেউ পাগল হবে। অনেক মিশুক। সেই দিন বিয়ের শেষে হঠাৎ করেই বলল তুমি আমার চলার পথের সাথী হবে। আমি তো অবাক, ছেলে বলে কি, তার সম্পর্কে কিছুই জানি না। আমি বললাম দেখেন দুষ্টুমি করার লিমিট থাকে। সে বলল সত্যি বলছি, তোমাকে ভালোবেসে ফেলেছি, যতদিন সময় নেওয়ার নাও, আমাকে বন্ধু করো, আমার সম্পর্কে জানো, পরে সিদ্ধান্ত জানিও প্লিজ। তার কথায় জাদু ছিল। নাম্বার দিয়ে চলে আসলাম।
তারপর থেকে ভালোই কথা হতো। সে অনেক গল্প আর কবিতা শোনাতো। আমি ফ্রেন্ডশিপটাই কন্টিনিউ করতে থাকি। এমন করে 2 বছর চলে যায়। তাকে কেন জানি ভালো লাগতে শুরু করে। তার মধ্যে কিছু একটা ছিল। যখন কলেজে উঠলাম সে প্রায় আমাকে নিয়ে ঘুরতে যেত। আমার ভালো লাগতো তার সাথে সময় কাটানো। একদিন ব্রিজে ঘুরতে গেলাম, হঠাৎ সে হাঁটু দিয়ে বসে পাবলিক প্লেসে প্রপোজ করে বসলো, অনেক ভালোবাসি তোমাকে, তোমাকে ছাড়া থাকার কথা ভাবতে পারি না, আমাকে ভালোবেসে দেখো, কখনো কষ্ট দিব না। আমিও রাজি হয়ে গেলাম, বলে দিলাম আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। এমন ভাবে চলতে থাকলো। 2 বছরের হাজারো সুখের মোমেন্ট ছিল, যা বলে শেষ করা যাবে না। তার জব হওয়ার পর প্রথম মাসের স্যালারি পেয়ে যেদিন রেস্টুরেন্টে খেতে গেলাম, সেদিন সে আমার হাত দুটি শক্ত করে ধরে বলে আমার সাথে সারা জীবন থাকতে পারবে, অনেক ভালোবাসবে তোমায়, কখনো চোখে পানি আসতে দিব না, বিয়ে করবে আমায়। আমি সাথে সাথে ইয়েস বলে দিলাম। বাবা মা আগে থেকেই জানতো তার কথা, তাই কোনো প্রবলেম হলো না। ধুমধাম করে আমাদের বিয়ে হলো। বিয়ের পর 2 বছর কোনোদিন তার ভালোবাসা একটুও কম হয়নি, আরো বেড়েছে মনে হতো। এখন কেন জানি তার সব কথাই মিথ্যা মনে হচ্ছে। মনে হচ্ছে সে অনেক বড় একজন অভিনেতা। আমাকে যে ভালোবাসার কবিতা গান শোনাতো, বিথিকেও সেম শোনায়। তাহলে তার কাছে কি সব মেয়ে একই? হাজারো প্রশ্ন মনে। হঠাৎ করেই ফোন বেজে উঠলো। ভাবনার জগৎ থেকে বের হলাম। রিমার ফোন, কখনো যে 4টা বেজে গেছে নিজেও জানি না। সে বলল আমি বের হলাম, পার্কে গিয়ে বসে তোকে ফোন দিব, লাইনে থাকবি, ফোন কাটবি না, আমার ভয় করছে।